কখনো বিয়ের বয়সটা 18 থেকে 22-এ নিয়ে যায়। 18ই সহ্য হয় না, 22 কেমন করে যাবো সোনা? আমাদের ভারতীয় কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে 21 থেকে 22 বছরের পূর্বে যদি কেউ বিয়ে দিয়ে দেয় তবে তার দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হচ্ছিল। ভাইগো, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের উপরে যারা আঙ্গুল তোলে জেনে নিন ভবিষ্যৎ ভালো নয়। ভাইজান, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় বিবি যদি তোমার সাথে একের পর এক অন্যায় করে, একের পর এক যদি অবিচার করে, তবে ওই বিবিকে তুমি একটার পর একটা শুধরাও। যদি সেই সঠিক জায়গায় এসে যায় তবে তুমি তারে মহাব্বত দিয়ে ক্ষমা করে দাও, আর যদি শুধরে না দেয় তবে তুমি তারে তালাক করে দাও। কিন্তু এটা হলো আল্লাহ তার রাসূলের বিধান। কিন্তু ভারতীয় কেন্দ্রীয় সরকার 2017 সালের সেপ্টেম্বর মাসে এই তালাককে ব্যান করে দেওয়া হলো। বাজানেরে, এই যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এমনই অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, ধর্ষণ এমন করে পিটিয়ে মেরে দেওয়া হয়, এমন করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয়, যেমন আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের জামানায় চলতো, ঠিক আজকে ভারতের মাটিতেই চলছে। আজকে যেন আমরা বড় চিন্তায় চিন্তিত, আজকে যেন আমরা বড় হতাশ হয়ে গেছি। বন্ধুরে, আমি মনিরুদ্দিন হাত দুটি নেই, ঠ্যাং দুটি নেই, আমি কাউরো মারতে পারবো না, আমি কাউরো ধরতে পারবো না, আমি কোনো নেতা নই, কোনো নেতার চামচা নই। কথা কি ভুলভাল হচ্ছে? একটু করেন, কথা কি ভুলভাল হচ্ছে? আমি কোনো এমএলএ নই, আমি কোনো এমএলএর চামচা নই, আমি কোনো ভ্যালেন নই, কোনো ভ্যালেনের মালিক নই, আমি আপনাদের মতো একটি ভারতীয় সিম্পল ভোটার। আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলে যাই, খবরদার টেনশন করবেন না, হতাশ হবেন না। বলবেন মনিরুদ্দিন ভাই কেন হতাশ হব না? আমরা মনে করি চিন্তা করব না, অটোমেটিক চিন্তা আমাদের মাথায় এসে চেপে যায়। কেনই বা চিন্তা করব না? ভাই গো, আমি আল্লাহর বান্দা। আমি কে? আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমি নবীর ওয়ারিস, আমি আপনাদের ভাই। আপনারা দিন খাটেন, দিন খান, আমি রাত খাটি, দিন খাই। আমি আপনাদেরই মতো এক ব্যক্তি, আমি মনিরুদ্দিন। আজকে আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, আওয়াজটা আমার, বলেন আমার আল্লাহ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হরে উমরপুর, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের লোকেরা, রে নবাব ভাইয়ের এলাকার পাড়ার লোকেরা, তোমরা চিন্তায় চিন্তিত হয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না।
তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। নারায়ে তাকবীর। আমি কার বিজয় করব বলুন? আল্লাহ। কোন পাগল রে? আল্লাহ তো নিজেই বিজয়, ও আবার কি বিজয় হবে? হ্যাঁ, তিনি তো সর্বশক্তিমান, ও যারে পারে তারা সাঁটাতে পারে। আল্লাহ বিজয়, আমি বিজয় করব কার? ইমানদারের, বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না। বিজয় করব কার? জোরে বলুন কার? ইমানদারের। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি তোমাদেরই কল্যাণ করব। রে উমরপুর বাণীপুর, কোন গ্রাম এটা? খেজুর তালার লোকেরা, তোমরা হতাশ চিন্তা হয় না। তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তবে তোমরা সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মদের বোতলগুলি পিটিয়ে ভেঙে দাও, আমি তোমাদেরই কল্যাণ করব। আমি আল্লাহ সত্য, আমি আমার কোরআন সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি মনির উদ্দিন বেঈমান, আমি মনির উদ্দিন বেঈমান। আমি বলি একরকম, চলি আর এক রকম। আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। আমি বলি একটা, করি আর একটা। আমি সকাল বেলায় সেন্টুর লোক, সন্ধ্যা বেলায় ভোল্টুর লোক। কি জি একটু করেন না গো? বুঝতে পারছেন না? করতে পারছেন না? না মনে মনে হিংসা করছেন, তোকে ভাড়া করে নিয়ে এসছি, তুই ভুল না গো? এই জন্য আপনারা বলছেন না। আমি আল্লাহ যাহা বলি তাহাই করি, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করুন। সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল যাহা চাইতো তাহাই করতো। ভাই গো, কেউ যদি আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা বলতো, কেউ যদি মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যদি কথা বলতো, আবু জেহেল এবং তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো, ওই নওজোয়ান তরুণকে তুলে নিয়ে যে কপিয়ে মেরে দিত, টকবগে ফুটান্ত তেলের মধ্যে ছেড়ে ভেজে মচমচে করে দিত। ভাইজান সামনে তরোয়াল দিয়ে, পিঠ দিয়ে বের করে দিত। এমনই নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার যখন মক্কার মাটিতে, মদিনা তায়েফের মাটিতে আরম্ভ হয়ে গেল, আমার রাসূল এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ভাই গো, আজকে যেমন ভারতীয় মুসলমানেরা বড় হতাশ হয়ে গেছে, ঠিক এমনই চিন্তায় চিন্তিত হয়েছিল মক্কার সংখ্যালঘু ঈমানদারেরা। সেই দিন আমার নবী এবং নবীর সাহাবীরা মাবুদের দরবারে বলেন, আয় আল্লাহ তাআলা,
এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই নিপীড়ন যদি আবু জেহেলের হয়, মাবুদ রে তোমার কালেমার পতাকা কেমন করে উঁচু করব, তোমার দিন কেমনি প্রতিষ্ঠা করব, এই বলে আমার আল্লাহর দরবারে যখন অভিযোগ জানালেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে খবরটি দিয়ে দিলেন, নবী গো চিন্তা করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সেই দিন এই আয়াতটি নাজিল হয়ে গেল। এই আয়াতটি নাজিল হওয়ার কিছুদিন পরে 15 নবীর কাছে অন্য একটি খবর এলো। আমার নবীকে বললেন, নবী গো ঘোষণা করে দাও, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে, মওতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ ঈমানদারের সাহায্য করি। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী এমনি করে মক্কার মাটিতে হুঙ্কার দিয়ে ডাক দিলেন, এই আবু জেহেল আয়, মায়ের দুধ খেয়েছিস আয়, ময়দানে আয়, কালেমার পতাকা উঁচু করতে চায়। নারে তাকবীর। ভাইজান আবু জেহেল নেতৃত্ব যার, ক্ষমতা তার। কথাটা কি ভুল বলে দিলাম? নেতৃত্ব যার, ক্ষমতা তার। আজকে ভারতের নেতৃত্ব দিচ্ছেন, নাম তার শ্রী নরেন্দ্র মোদী। 2014 সালে মন্ত্রী হলো, 2017 সালে টাকাগুলি চেঞ্জ করে দিল, অনেক অপরাধ হলো, মারামারি হলো, লোক মারা গেল, টাকা চেঞ্জ হলো না, তেমনি থেকে গেল। কথা ঠিক কিনা বলুন? নেতৃত্ব যার, ক্ষমতা তার। সেই দিন আবু জেহেল মক্কার মাটিতে হুঙ্কার দিয়ে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চায়? যাও যাও রে আবু, আমার সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনারা কোন আলেম ওলামার মুখে মুহাম্মদ শব্দটি পাবেন, আপনারাকে বলুন, বলুন কথাটা কেন বলবো? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার হাবিব। এমনি হুঙ্কার দিলেন, ওইদিকে আবু জেহেল বলে, কে রে? নবী মুহাম্মদ এবং তার সেনাপতি কমান্ডারদের পিটিয়ে গুটিয়ে দাও। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার আওয়াজ উঠে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, ময়দানে উপস্থিত হতে লাগলো। এই দিক থেকে আসে আমার নবীর সাহাবীরা, এই দিক থেকে আসে সেনা, আবু জেহেলের সেনাপতি কমান্ডারেরা। ভাইজান ময়দানে জমা হতে 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 এই ময়দানে জমা হলো 1,03,000। কত জমা হলো? কত? তবে ভাইজান 2022 সাল মোতাবেক বিজয় হবে কার? 1,02,022 সালের মোতাবেক বলেছি। কেন? আমরা বেঈমান, আমরা মুনাফিক, আমরা চিটার। তার প্রমাণ মনিরুদ্দিন ভাই গলা উঁচু করে কথা বলছেন, কিন্তু ভাষাগুলো বলবেন, তার আইডেন্টি দিতে হবে। আইডেন্টিটা যদি দিতে না পারেন, এখনই পুলিশ দিয়ে ধরিয়ে দেবো, আর নাহলে ফাঁকে যে মেরে দেবো। ভাইজান আমি মনিরুদ্দিন,
আজকে 15 বছর থেকে এই কাজে নিযুক্ত। এটা তো জঙ্গিপুর রঘুনাথগঞ্জের মাটি, কলকাতার ধর্মতলার মাটি, তো আওয়াজটা এমন থাকে, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু আমার দেশ ভারতবর্ষ নয়, বাংলাদেশের ঢাকার গুলশানে আওয়াজটা এমনই থাকে। আবার 17 ফেব্রুয়ারি গুলশান যাচ্ছি, বাংলাদেশের ঢাকা গুলশানে যাচ্ছি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, হক কথাই বাপ বেজার, গরম ভাতে বিলাই বাজার, আল হক মররুন। রাসূল বলেন হক কথা কড়া, হক কথা বললে মানুষের গায়ে লাগে, তার কলিজা জ্বলে যায়, বলে পিটিয়ে দাও। আল্লাহর রাসূল এমনই কথা বললেন। সাহাবীরা বলেন নবী গো, হক কথা বলতে গেলে তো পিটিয়ে দেবে, পিটিয়ে যদি তাই আমরা তো মরে যাব, বিবি বাল বাচ্চা তো বরবাদ হয়ে যাবে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, হক কথা বলতে যেয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে কেউ যদি শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। একবার জোরে বলি নারে তাকবীর। শুধু বিনা হিসাবে জান্নাত নয়, তাদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, জোরে বলি সুবহানাল্লাহ। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা। ইংরেজকে তাড়ার পরে নেতৃত্ব দিয়েছিল ভারতকে কারা? আমি তো স্কুলের ছাত্র নই বাবা, স্কুলের বারান্দাতে আমার এই পাটা ঠেকেনি, এতটুকুন পাটা। আপনারা বেশি ভালো বলতে পারবেন। ভারতকে ইংরেজকে তাড়ানোর পরে এই ভারতকে শাসন করেছিল মুসলমানেরা। আমি 2022 সালের 18 নভেম্বর রাত্রি 11টা 10:30 10:30টার সময় বলে যাচ্ছি, একদিন ভারতকে নেতৃত্ব দেবে এই মুসলমানেরা। বলুন ইনশাআল্লাহ। তবে চরিত্রটা পাল্টাতে হবে, মদের বোতল ভেঙে দিতে হবে, সুদের খাতা থেকে নামটা কেটে দিতে হবে, চিটারের খাতা থেকে নামটা ছুটিয়ে দিতে হবে। আমার ভাইরা, তুমি কথা বেশি না বলে ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। এইদিকে আবু জেহেলের 1 লাখ, এইদিকে আমার নবীর 3000। ময়দানে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লো। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যেই আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালাতে লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান, কিছুক্ষণের মধ্যেই ফয়সালা হয়ে গেল। আমার নবী এবং নবীর সৈনিকেরা কালেমার পতাকা উঁচু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আমার আল্লাহর পাঠানো রাসূল। আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারের। ভাই যুবক রে, আমার আব্বা জানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, রে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর থানার লোকেরা, আমি আজকে মনিরউদ্দিন অল্প শিক্ষায় ক্ষুদ্র জ্ঞানে যখন বালিশে মাথা দিয়ে শুয়ে নিজেকেই নিজে ভেবে দেখি, হাই রে, ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান না গো। ওরাও তো, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদেরও নাম ছিল আব্দুর রহমান, আমাদেরও নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। তবে ওরা কেন বিজয়ী হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু না গো।
সবই তো একই, তবে এখানে কেন সিস্টেম চেঞ্জ হয়ে গেল? ওদেরও নেতৃত্ব দিত আবু জেহেল, এখানে নেতৃত্ব দেয় নরেন্দ্র মোদী। সেই দিন কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারামের সুরক্ষা হলো, ভারতের বাবরি মসজিদ ভেঙে কেন চুরমার করে রাম মন্দির ভূমি পূজা হলো? আমি টেনশনে পড়ে যাই, কারণ কি রে? ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। ওরাও ছিল মুসলমান, এরাও তো মুসলমান। ওদের নাম আব্দুর রাজ্জাক, এদের নাম আব্দুল সাত্তার। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। ওরা কেন বিজয়ী হলো, এরা কেন পেদানি খেলো? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা কেন বিজয়ী হলো, এরা কেন মৌলবাদী হলো? এই কারণটা কেন হলো? একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন আমি আর নানা একসঙ্গে, আমার নবাব বড় ভাই এবং আমি দুইজন মিলে টাকা 2000 আপনাকে বকশিশ দেব, যাকে বাংলায় বলে কি উপহার, ইন্ডিয়ান ভাষায় বলে বকশিশ দেওয়া যায়, আমেরিকার ভাষায় হলো গিফট, রসুলের ভাষায় হলো নাজারানা হাদিয়া। যদি বলে দিতে পারেন কারণটা, 2000 টাকা দিব আমরা দুই ভাই মিলে। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা আর এরা তো একই না আলাদা? তবে ভাইজান বন্ধুরে আমার, ওদের ভিতরে দুইটা ছিল। কয়টা ছিল? একটু আঙ্গুল দিয়ে দেখান। দুইটা ছিল। কি দুইটা? একটা ছিল ভালোবাসা, একটা কি ছিল? ভালোবাসা, প্রেম, প্রীতি, মোহাব্বত। আর একটা ছিল লোভ, লালসা। একটা চ্যাংড়া তখন মুচে পাক দিয়ে দাঁড়িয়ে বলছে হোয়াট, এই দুটো আমাদের মধ্যে আছে। হ্যাঁ, তুই কি রে? বলছে আমরা যদি জেনে যাই মনিরুদ্দিন ভাই 10.5 লাখ টাকা নিয়ে উমরপুর পার করেছে, আমরা যদি জেনে যাই, সাথে সাথে আহিরন হলের টার্নিং এ ঘেরোয়া করব, পিটিয়ে টাকাটি কেড়ে নেব। আমরা কি ওদের চাইতে লোভীতে কম? ভেবে দেখি, কেস তো একই। আমার ভাইরা আর আমার আব্বা জানেরা বলবেন মনিরুদ্দিন ভাই আপনি বললেন ওরা ছিল বড় প্রেমিক, তবে আমরা কি কম? আমার কাছে 4টা নাম্বার আছে। কটা? 2টো ব্ল্যাক লিস্ট রেখেছি, 2টাই চলছে। তবে ওদের চাইতে কি আমরা প্রেমিকে কম? হ্যাঁ বা না বলুন? তবে ভাইজান, তবে আমি ভেবেছিলাম 2টো হতো আলাদা, কিন্তু দেখি এই 2টো তো এদের মধ্যে আছে। কারণটা কি? আমার ভাইরা, আমি মনিরুদ্দিন আপনাদের কারণটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন 2022 সালের 18 নভেম্বর এই যুবকের বিয়ে দেওয়া হলো। কোন যুবকের? এই যুবকের। যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো। কি হলো? বাড়ি এলো। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত।
এইবার ওই যুবকের বাবা যুবককে ডেকে বলে, আব্দুল্লাহ। বলে জি আব্বা। বলে জি আব্বা। বলে টাকার গল্প চলছে, শুনে লাভ না, এদিকে খেয়াল করেন, মারাত্মক কথা হচ্ছে। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন পিটুনি খেলো, তার কারণটা কিন্তু বলছি, খুব লক্ষ্য করে শুনবেন। এইদিকে টাকা পয়সার গল্প চলছে, এইদিকে শুনে আপনাদের লাভ হবে না। কেন টাকা যে এখানে যদি দেওয়া হয় তো মসজিদের জন্যই দেওয়া হবে, তাতে আপনাদের খেয়াল করে লাভ নাই, আমার কথাতে খেয়াল করুন। তবে ভাইজান, এবার যুবকের বাবা যুবককে ডেকে বলছে, আব্দুর রহিম। বলে জি আব্বা। বলে এই মুহূর্তেই তুই গৌহাটি যা। কদিনের জন্য? 15 দিনের জন্য। যুবক যাবে? হ্যাঁ বা না বলুন, যাবে? যখনই বাবা এই কথা বলেছে যুবককে, যুবকের মাথা হিট হয়ে দৌড় দিয়ে গেল বড় কাকার বাড়ি। কার বাড়ি? বড় চাচার বাড়ি। বড় চাচার বড় ছেলেকে ডেকে বলছে, দাদা। বলে কি হয়েছে? বলে বিষ খাবো। কি খাবো? বিষ খাবো। ইডিয়েট কোথাকার, বাজে কথা বলে। কেন বিষ খাবি? বলে বাবাকে যে জিজ্ঞাসা করো। বলে কেন, কি হলো? আব্বা আমাকে এখন গুয়াহাটি যেতে বলছে 15 দিনের মতো। আমি বিষ খেতে পারি গুয়াহাটি যেতে? কথা বলুন, কথা বলুন। বিষ খেতে পারি, গুয়াহাটি যেতে পারি না। তবে 2022 সালের নওজোয়ান তরুণ যুবক একজন সুন্দরী রমণী বিবি সাহেবাকে বাড়িতে রেখে সোহাগ রাত্রি না মানিয়ে বইয়ের সাথে সাক্ষাৎ না করে গুয়াহাটি যেতে, কথা বলুন, পারে না। এটা হলো 22 সালের ঘটনা। সেই দিন, ওই দিন, যেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, সেই দিন মক্কার মাটিতে এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ। কি নাম বাবা? আব্দুল্লাহ। এটা কোন আব্দুল্লাহ রে? কেন সেই দিন তো আমার আল্লাহর সৈনিক নবীর সাহাবী অনেক আব্দুল্লাহ ছিল, তবে এটা কোন আব্দুল্লাহ? এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, রাওয়াহার বেটা আব্দুল্লাহ বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগরাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। এই মুহূর্তে বাড়ির দরওয়াজায় আওয়াজ পাওয়া যায়, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আব্দুল্লাহ রে, বাড়িতে আছো? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি উপস্থিত আছি। আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ রে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাও। তোমার ব্যাগ ঝোলা, তোমার সরঞ্জাম নিয়ে তুমি বেরিয়ে যাও। আব্দুল্লাহ রে, তুমি জানো কি জানো না, আমি